হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি পটলের দোলমা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটির জন্য মুরগির বুকের মাংস নিয়েছি। এই মাংসের টুকরাগুলো আমি আরও ছোটো ছোটো করে কাটবো। তারপর ছোটো ছোটো টুকরাগুলো শিলপাটায় বেটে মাংসের কিমা করে নেব। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। প্রথমে পটলগুলো আমি সাইজ করে কেটে নেব। পটল ভাজি করার জন্য যেরকম করে চেঁচে নেয় ওইরকম করে চেঁচে নেব। তারপর পটলের 2 মাথা কেটে নেব। আমি এরকম করে চেঁচে নিচ্ছি। কেটে নেওয়ার পর এরকম হলো। এখন একটা চামচের সাহায্যে আমি বাকি পটলগুলো এরকম করে কেটে নেব। এখন একটা চামচের সাহায্যে আমি একটু খোসা দিয়ে ভিতরের অংশ বের করে নেব। আমি আস্তে আস্তে বের করতেছি যাতে ফেটে না যায়। এভাবে সাবধানে সুন্দর করে চামচ দিয়ে আমি ভিতরের বীজ সহ নানান অংশ আমি বের করে নেব। এই যে এরকম হলো, ঢোল বা ড্রামের মতো আকার হলো। এই যে বাকি পটলগুলো আমি এইভাবে সাইজ করে নিলাম। এখন লবণ হলুদ দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। কড়াইয়ের তেল উত্তপ্ত হলে আমি এই পটলের কেটে রাখা ঢোল বা ড্রামের মতো অংশ আমি ভেজে নেব। এই যে এখন আমি ভেজে নেব। নাড়াচাড়া করে আমি পটলগুলো এইভাবে ভেজে নিচ্ছি। আমি পটলগুলো এই পরিমাণে ভাজলাম। এই যে দেখুন, এখন নামাচ্ছে। এই যে আমার এরকম হলো ভেজে। এই যে মাংসের কিমা, এখন মাংসের কিমা আমি রান্না করে নেব। মাংসের কিমা রান্না করার জন্য প্রথমে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি ছেড়ে দেব। পেঁয়াজগুলো 3 মিনিট ভাজার পরে আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা দেই। একটু নাড়াচাড়া করে এতে মাংসের কিমা ছেড়ে দেই। এই যে শিলপাটা বেটে নিয়েছি, আমি মাংসের কিমা করে নিয়েছি। এখন তেলে ছেড়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেই। একটু নাড়াচাড়া করার পরে আধা চামচ ঝালের গুঁড়া, 1/4 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনে সাজের গুঁড়া, 1 চামচ জিরা বাটা, দিয়ে নাড়তে থাকি। এখন লবণ দেই, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে নাড়াচাড়া করি। এভাবে মাংসের কিমা ঝুরা ঝুরা করে রান্না করি। ঝুরা ঝুরা হয়ে গেছে, তেল ছাড়ছে। আমি এটা নাড়াচাড়া করে রান্না করতেছি। মাংস থেকে তেল ঝরছে, এখন দিলাম কাঁচামরিচ কুচি। মাংসের কিমা রান্না আমার শেষের দিকে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার একদম ঝুরি ঝুরি হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে গরম মশলা দিলাম। এখন ভেজে রাখা ঠান্ডা পটলের মধ্যে এই কিমা করা মাংস রান্না করে রেখেছি এটা আমি ভরে দেবো।
এই যে আমি পুর ভরে নিচ্ছি, পটলের মধ্যে মাংসের কিমার পুর আমি ভরে নিচ্ছি। রান্না করা মাংসের কিমার পুর এভাবে আমি সুন্দর করে ভরে নিচ্ছি, সাবধান মতো ভরছি যাতে পটলে কোনো আঘাত না হয়। আমি পুরোটুকু ভরবো না, একটু ফাঁকা করে রেখে দেবো। এই যে এভাবে ফাঁকা করে রাখলাম, বাকি পটলগুলো আমি এইভাবে পুরগুলো ভরে নেব। কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তেলে আমি 2টি এলাচ, 2টি লবঙ্গ, 1টি দারচিনি, 1টি শুকনা মরিচ, 2টি তেজপাতা দিয়ে আর একটু আস্ত জিরা দিয়ে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হলে এতে 1 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর আপনারা যে যেমন ঝাল খেতে চান সেরকম ঝাল দিবেন। 1 চামচ চিকেন মশলা, স্বাদ মতন লবণ, দিয়ে নাড়াচাড়া করি। তারপরে একটু জল মিশিয়ে সকল মশলা মিশিয়ে নিই। এই যে এরকম হলো। এখন এর মধ্যে 1 চামচ জিরা বাটা দিয়ে নাড়াচাড়া করি। 1 চামচ টমেটো সস দিয়ে নাড়াচাড়া করি। এতে নাড়াচাড়া করে তেল আনি। তারপরে 3 চামচ টক দইয়ের সাথে 9টি কাজু বাদাম বেটে রেখেছিলাম, একত্রে করে রেখেছি আমি। এখন এটাকে ছেড়ে দেই। টক দই 3 চামচ নিয়েছি আর 9টি কাজু বাদাম একত্রে রেখেছিলাম, ছেড়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করি। আমার তেল ঝরছে, এমন অবস্থায় আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দেব। পটল চামচ দিয়ে ঢোলের মতো করার সময় পটলের যে বীজ বের হয়েছিল তা শিলপাটায় বেটে নিয়েছি। এখন এটা আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। ঝোলে বলক আসলে পুর ভরা পটল ঝোলে সাবধানে ছেড়ে দিই। ঝোলে বলক চলে এসেছে। এখন এই পুর ভরা পটলগুলো ঝোলের মধ্যে একটি একটি করে সাবধানে ছেড়ে দেব। সকল পটল এভাবে আমি ছেড়ে দিলাম। 10 থেকে 12 মিনিট হাই হিটে জাল করি। টকবগিয়ে বলক উঠছে। এবার আমি 1 চামচ নামানোর আগে গরম মশলা দিই। ওয়াও, হয়ে গেছে আমার পরম সুন্দর দিয়ে নাড়াচাড়া করি পটলের দোলমা রেসিপি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি, নতুন নতুন আয়োজনের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।